হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আজকে চলে এসেছি তোমাদের সাথে ব্রেডের একটা সহজ রেসিপি শেয়ার করতে। এটা মোটামুটি তোমরা সবাই জানো, কিন্তু বানানোর পদ্ধতিটা একটু অন্যরকম। প্রথমে তোমাদের রিকোয়ারমেন্ট অনুসারে ডিম নিয়ে সেগুলোকে সেদ্ধ করে তারপরে এরকম ছোট ছোট করে কেটে নেবে। এরপর শসা এবং পেঁয়াজকে এরকম ডুমু ডুমু করে কেটে নেবে। এরপর তোমাদের যতগুলো ব্রেড লাগবে ততগুলো ব্রেড নিয়ে নেবে। এরপর একটা পাত্রের মধ্যে শসা কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে তারপরে বিভিন্ন রকমের মশলা, যেগুলো আমরা রেগুলার ইউজ করি, সেগুলো মেশাতে হবে। তোমাদের সাথে একে একে শেয়ার করছি কিরকম ভাবে মিশ্রণটা তৈরি করা হলো। পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, শসা কুচিও দিয়ে দেওয়া হয়ে গেল। এরপরে যে সেদ্ধ ডিমগুলো কুচি করে রাখা হয়েছিল সেগুলোকেও দেওয়া হলো। এরপরে এর মধ্যে দিয়ে দেওয়া হবে গোলমরিচ গুঁড়ো। গোলমরিচটা দেবে তোমরা তোমাদের স্বাদ মতো, যে যেরকম ঝাল পছন্দ করো সেরকম হিসেবেই দেবে। এরপরে দেওয়া হলো স্বাদ অনুযায়ী বিট লবণ। বিট লবণটা দিলে একটু অন্য রকমের স্বাদ হয়। আর দেওয়া হলো বারবিকিউ মেয়ো। আমি এখানে বারবিকিউ ইউজ করেছি কারণ একটু বারবিকিউ স্বাদটা পাওয়া যাবে বলে। তোমরা চাইলে নর্মাল মেয়ো ইউজ করতে পারো। আর দেওয়া হলো টমেটো সস। সসটাও নিজেদের স্বাদ মতোই দেবে, কারণ আমি বেশি সস পছন্দ করি না, তাই অল্প পরিমাণেই দিয়েছি। এরপর এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। 2 চামচের হেল্প নিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিয়ে এই দেখো এরকম মিশ্রণ তৈরি হয়ে গেল। এরপর এই মিশ্রণটিকে নিয়ে ব্রেডের ওপরে ভালো করে মাখিয়ে নিতে হবে। তোমরা চাইলে ব্রেডটাকে প্রথমে সেকে নিয়ে তারপরে তার মধ্যে বাটার দিয়েও মাখাতে পারো। আবার ব্রেডের মধ্যে ফার্স্টে মাখিয়ে নিয়ে তারপরে ব্রেডটাকে টোস্ট করার আগে ব্রেডের উপর পোর্শনে বাটার মাখিয়েও টোস্ট করতে পারো। সেটা পুরোটাই তোমাদের নিজেদের ইচ্ছা অনুসারে। এরপরে স্মল পোর্শন বা লার্জ পোর্শন অনুসারে তোমরা যেভাবে খেতে ভালোবাসো সেভাবে চিজ গ্রেট করে দিতে হবে। আমি খুব একটা চিজ খেতে ভালোবাসি না, তাই অল্প পোর্শনে চিজ দিয়েছিলাম। চিজের যে স্মল কিউবস গুলো পাওয়া যায় সেই কিউবস গুলোই কিনেছিলাম। 20 টাকা মনে হয় দাম নেয়। আমি একটা কিউব কিনেছিলাম এবং সেটাকেই গ্রেট করেছিলাম। তোমরা চাইলে 2 বা 3টে কিউব দিতে পারো তোমাদের ইচ্ছা অনুসারে। তাহলে চিজটা একটু বেশি মেল্ট হবে এবং একটু বেশি টেস্টি হবে। এটাও কম টেস্টি হয়নি কিন্তু। এবং এর সাথে একটুখানি কফি করে নিয়েছিলাম। আর এটাই হলো আমাদের ক্রিস্পি স্যান্ডউইচ উইথ বারবিকিউ মেয়োর ফাইনাল লুক। দেখো, হেভি টেস্টি ছিল, দারুণ ক্রিস্পি ছিল। তবে হ্যাঁ, গরম গরম খেতে হবে কিন্তু। ফেলে রাখলে কিন্তু নরম হয়ে যাবে। ভেতরে মেয়োনিজ আছে না, সেজন্য। আজকে এই পর্যন্তই। এরপরে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে কথা হবে। চলো, টাটা। সবাই ভালো থেকো।